আমি বলবো আমাদের যেসব স্লোগান আছে আমরা সব এগুলো করবো। আমাদের যেসব কর্মসূচি আমরা আছে সব বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আন্দোলনে অংশগ্রহণ 5 দিন হলে 5 দিন অংশগ্রহণ। আমরা বিক্ষিপ্ত অবস্থায় আমাদের স্টুডেন্ট আমি বিক্ষিপ্ত জায়গা খালি খালি করে যাচ্ছে, এই জায়গাটা ভরা দেখা যাচ্ছে ভাই, যেখানে তোমার অস্তিত্বের পক্ষ ওখানে তুমি কথা বলতে পারো না। মেসেঞ্জারে পাঠিয়ে বলতেছো, গার্লফ্রেন্ডের পাঠিয়ে বলতেছো ভাই আমি এইটা ভাই দায়িত্ব আছে না, তোমার সেই আছে অধিকার আছে না, এখানে তুমি কথা বলো না, কোথায় কথা বলবো? তোমার অবস্থান কেউ তৈরি করে দিবে? বর্তমান পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান নিজের তৈরি করে নিতে হবে, কেউ তোমাকে অবস্থান তৈরি তুমি কেন দূরে দূরে থাকতেছো? আমার কথা ক্লিয়ার? এখানে বিক্ষিপ্ত অবস্থান করবো। আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আমরা দরখাস্ত দিচ্ছি, এর মধ্যে সবার সিগনেচার নেওয়া হবে। আমরা এটা মন্ত্রণালয়ে পাঠাবো। তারপরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমরা বিভিন্ন পুলিশকে যোগাযোগ করবো। পুরো বাংলাদেশের সবাই ছাত্র সমাজ নামে আমাদের কমিউনিকেশন কতটুকু এটা তাদেরকে দেখাইতে চাই। সবাই এখানে সুন্দর করে এখন বিক্ষোভ করবো, আমরা সিগনেচার দেবো, প্রিন্সিপাল আসবে কথা। আমরা আজকে প্রিন্সিপালের কাছে যাবো না, প্রিন্সিপালের সরকার সেখানে আসবে। বলা আছে যে কোনো উন্নতি হবে না, ব্লক বর্তমানে 20 এর আগে আলোচনা হয় নাই। 20 তাকে কেমনে নোটিশ দিয়ে বলতেছে তাদেরকে জুনিয়র স্টাফ নেওয়া হবে। তোমরা কিসের ভয়? তোমরা কি মুরগির বাচ্চা? আমরা এখানে নিজেদের দায়িত্ব নিজেদের থেকে এখানে যত দেখা যায় আমি কাজ না করতে আমরা সারাদিন কথা বলতে রাজি আছি। অস্তিত্ব লড়াই নাহলে কোথায় থাকবো আমরা? আমরা জানি যে যারা আছে তারা কি মামলা দায়ের করছিল আদালতে, ওটার শুনানি অনুযায়ী বলছে এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কথা বলছো যে এটা সংবিধান সব থেকে উল্লেখ করে বাদ দিয়ে দেওয়া হয়, ওখানে কেন আবার নতুন করে নিয়োগ শুরু হয়? এটা বেআইনি, এটা বেআইনি, এটা আমরা জানি না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সবকিছু আলোচনা হয়, আমরা তো সব দেখছি তাই না? ডিপ্লোমা লাইফে পলিটেকনিক লাইফে যে কি একটা কমিউনিকেশন সবাই জানে না? প্রতিনিয়ত নোটিশ, প্রতিনিয়ত কি হচ্ছে? আমার একটা ভাই আমার একটা ক্লাসমেট দূরে মারা যাচ্ছে না, 2 মিনিটে খবর পাচ্ছি তাই না? ক্লাস 10-এ এসএসসি 8 পাস করে যে যুক্ত হয় তাই না? 8-এ পাস করে টেকনিশিয়ান কাজ তারা যুক্ত হয়, আমরা দেখেছি নোটিশে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। এসএসসি পাস করে সে ক্লাস ইনস্ট্রাক্টর যুক্ত হয়। এসএসসি পাস করে যে নিজে 9-10 ম্যাথগুলো শিখ করতে পারে না, যে প্রশ্ন পাস করে নকল করে না সুযোগ আছে তো সে এসএসসি পাস করে সে আসে জুনিয়র ইনস্ট্রাক্টর আবেদন করতেছে, ভাই আমার চাকরি দেন, আমি শিক্ষকতা নিয়ে করছি, আমার কি পড়াবো? ট্রেনিং প্রাপ্ত না হয় সেই অঙ্ক করাইতে গেলে 2 বার বলে সে সার্কিট করবে কেমনে? যে ট্রেনিং করে আমি সার্কিট করাইতে পারবে? আমার যে 6 সেমিস্টার মেজারমেন্ট 2 সাবজেক্ট সেটা করাইতে পারবে? ও এখানে কারা আসবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা আসবে? অস্তিত্ব আমাদের টিকে রাখতে হবে, কথা বুঝতে পারছো?